আন্তর্দেশীয় 52টি নদীতে দেদারসে আসছে প্লাস্টিক বর্জ্য, যার পরিমাণ বছরে কমপক্ষে 1.5 লাখ টন। পানি দূষণের পাশাপাশি কৃষি ও জনস্বাস্থ্যে প্রভাব পড়ছে এই দূষণে। বিশেষজ্ঞরা বলছেন, এসব থেকে বাঁচতে হলে এখনই উদ্যোগ নিতে হবে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের ভেতর দিয়ে বয়ে চলা নদীগুলোর বেশিরভাগই এসেছে ভারত থেকে। পাশের মিয়ানমার থেকেও প্রবেশ করেছে এমন নদী। বিশেষজ্ঞরা বলছেন, এমন 52টি নদী দিয়ে বছরে কমপক্ষে 1.5 লাখ টন প্লাস্টিক বর্জ্য আসছে বাংলাদেশে। প্রতি বছর আমরা দেখেছি যে প্রায় 1.5 লক্ষ টন প্লাস্টিক ওয়েস্ট এই আন্তর্দেশীয় নদীগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশে ঢুকছে। সিংহভাগটা আসছে ভারত থেকে। আমরা কিন্তু এগুলো উৎপন্ন করছি না, কিন্তু এটার বার্ডেনটাকে আমরা নিচ্ছি, এবং এই বার্ডেনটা কিন্তু নেওয়ার মতো ক্ষমতা, নেওয়ার মতো সাধ্য আমাদের নাই। এর ফলে কিন্তু আমাদের অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলছে। এর ফলে আমাদের স্বাস্থ্য ব্যয় বেড়ে যাচ্ছে। এর ফলে আমাদের কৃষিক্ষেত্রেও কিন্তু ব্যয়টা বেড়ে যাচ্ছে, যে এগুলো দুটো ক্ষেত্রকেই ক্ষতিগ্রস্ত করছে। এসব দূষণ ঠেকাতে এখনই উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এইটা এককভাবে আমাদের দেশের কিছু করার নাই, আমরা করতেও পারবো না। এটার জন্য রিজিওনাল কোঅপারেশন দরকার। আন্তর্দেশগুলোর সঙ্গে, আমাদের বর্ডার কান্ট্রিগুলোর সঙ্গে আমাদের একটা কোঅপারেশনে আসতে হবে, আলোচনায় বসতে হবে, যার মাধ্যমে এটা বন্ধ করা সম্ভব। প্লাস্টিক নেগোসিয়েশন একটা কনভেনশন হতে যাচ্ছে, সেটা নেগোসিয়েশন আলোচনা শুরু হয়েছে গত বছর। নভেম্বরের চূড়ান্ত আলোচনাটা হবে বুসানে, কোরিয়ার। সেখানে একটা প্লাস্টিক আইন প্রণয়ন হবে, যার মাধ্যমে কিছু বাধ্যবাধকতা আসবে প্লাস্টিক পলিউশন দূষণে। যদিও এরই মধ্যে এসব বিষয়ে নানা ক্ষয়ক্ষতির বিষয়ে উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক মহলে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।